आचार्यरूपं प्रणवं भजामि आचार्यरूपं प्रणवं स्मरामि। জানেন তো সুস্থ বাঘের থেকেও আহত বাঘ আরো ভয়ঙ্কর। আঘাত করবার চেষ্টা করবেন না, আঘাত করলে কিন্তু প্রত্যাঘাত করব। কি হচ্ছে বলুন তো এই বাংলায়? একদিকে বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে, অন্যদিকে ঠিক তার পরের দিনই লক্ষ কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। এত গদগদ ভক্তি দেখে ভগবান আল্লাহ বোধহয় বিভ্রান্ত হচ্ছেন। আসলে ধর্মীয় মেরুকরণের ফায়দা লুটছে কারা বলুন তো? আপনি আমি তো গদগদ চিত্তে ইষ্টের স্মরণ নিয়ে ভাবছি বাংলায় ভক্তির ধারা বইছে। ধুর, এটা যদি ভেবে থাকেন ভুল ভাবছেন। ওইসব ভক্তি টক্তি কিছু নয়, এ হলো রাজনীতির ইষ্ট দেবতাকে তুষ্ট করার প্রয়াস চলছে। এই যে হুমায়ুন কবির কি দেখুন, তিনি তো ঠিক বলছেন সর্বধর্ম সমন্বয়ের বাংলা, সেখানে একটা মসজিদ প্রতিষ্ঠা হলে কি ক্ষতি? লাভ ক্ষতির হিসাব পরে হবে, তবে তিনি যে হুঙ্কার দিয়েছেন তাতে করে যেমন ক্ষমতা জাহিরের গন্ধ মিলছে না। ভালো করে শুনুন একবার তিনি কি সুরে মসজিদ প্রতিষ্ঠার কথা বলছেন। শুধু মসজিদ नहीं बनेगी, हॉस्पिटल भी बनेगी, मेडिकल कॉलेज भी बनेगी, एक रेस्टोरेंट कम होटल भी बनेगी, एक पार्क भी बनेगी, एक हेलीकॉप्टर लाने के लिए एक हेलीपैड भी बनेगी। टोटल बजट 300 करोड़, टोटल बजट 300 करोड़। मेरे को इंडिया के एक बहुत बड़ा शिल्पपति, उनको 4000 करोड़ का फाइल है, वो मुझे वादा किया आपको पास के लिए 80 करोड़ रुपया भेजेंगे। भारतवर्ष के मुसलमान के ज्यादा से ज्यादा पैसा है, कौन रखेगी बाबरी मस्जिद, कौन लगेगी इस्लामिक हॉस्पिटल, कौन रखेगी यह विश्वविद्यालय? कोई रुकने वाला नहीं है। 1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যার বুকে বাবরি মসজিদ ভাঙার ঘটনার পর বাংলায় সেই মসজিদের আদলেই তৈরি হবে বাবরি মসজিদ। জাঁকজমক করে শিলান্যাসও হয়ে গেল গত শনিবার, অর্থাৎ বাবরি মসজিদ ধ্বংসের দিনই শিলান্যাস। মসজিদ তৈরিকে ঘিরে বেলডাঙ্গায় চলল উৎসব উদযাপন। 12 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থেকে মাথায় করে ইট বয়ে আনা, দানের টাকা ছড়ানো, কত কিনা ছবি ধরা পড়ল এই সম্প্রীতির বাংলায়। 60,000-এর বেশি বিরিয়ানির প্যাকেট বিলোনো হলো। পরিসংখ্যান বলছে বাংলায় প্রায় 37% সংখ্যালঘু আছে, আর তাদের সিংহভাগ ভোটই যায় তৃণমূলের ঝুলিতে। আবার কেউ কেউ বলছেন হুমায়ুন কবির সাসপেন্ড হওয়ার পর সেই ভোটেই ভাগ বসাতে চাইছেন। আবার কেউ কেউ বলছেন নিজের শক্তি প্রদর্শন করে প্রচ্ছন্ন বার্তা দিতে চাইছেন দলকে। হুমায়ুন নাকি তৃণমূলের সঙ্গে রফা করতে চাইছেন। বিজেপির দাবি হুমায়ুনের বিরুদ্ধে যদি কঠোর ব্যবস্থা নেওয়ার থাকতো তাহলে এতদিনে তৃণমূল নিয়ে ফেলতো, তাকে সাসপেন্ড করে লোক হাসাতো না। এদিকে হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাসের দিনই সংহতি দিবস পালন করলো রাজ্যের শাসক দল। এক্স হ্যান্ডেলে সংহতি দিবসের বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি। এই মাটি কখনো মাথা নত করেনি বিভেদের কাছে, আগামী দিনেও করবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, বাংলায় আমরা সকলের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে জানি। আনন্দ আমরা ভাগ করে নিই, কারণ আমরা বিশ্বাস করি ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। যারা সাম্প্রদায়িকতার আগুন জ্বালিয়ে দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। সকলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। কি এই বার্তা থেকে কিছু বুঝতে পারছেন? এই বার্তার মধ্যেই লুকিয়ে রয়েছে কাউকে দেওয়া জবাব। আরে সবকিছু কি বুঝিয়ে বলতে হবে? সকলেই বোঝদার, বুঝে নিন। 26-এর ভোটের আগে বাংলায় যেন ধর্মীয় আবেগ বেশি করে প্রকট হচ্ছে। বাবরি মসজিদ প্রতিষ্ঠা, সংহতি দিবস পালন, আবার মহানগরে যখন শীতের শিরশিরানি, তখন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ যেন ধর্মীয় উষ্ণতাকে আরো বাড়িয়ে দিল। রবিবার ব্রিগেড প্যারেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান করল সনাতন সংস্কৃতি সংসদ। গীতা পাঠের অনুষ্ঠানে ছিলেন রাজ্য বিজেপির প্রথম সারির নেতারা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ অনেকেই উপস্থিত ছিলেন রাজ্যপালও।
তাহলে এই ছবি কি বার্তা দিচ্ছে? আহা, আবার পরিষ্কার করে বলতে হবে নাকি? ধর্মের বৃন্তে সব ফুলই। বর্তমান যুগে যা আমাদের পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের এই ধর্মের মধ্যে দিয়েই যেতে হবে, তা না হলে এই পরিস্থিতি কোনোদিনই পাল্টাবে না। তাই আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যে ভগবদ গীতা যে অর্জুনকে বলেছিলেন এই গীতা জয়ন্তীতে, ওনার মুখনিসৃত বাণী, এইটাই আমাদের ফলো করতে হবে। এই গীতা যদি আমরা প্রথম থেকে শেষ অবধি আমরা ওনার যে অষ্টাদশ অধ্যায় আছে সেইটা যদি আমরা ফলো করে চলতে পারি, তাহলে আমাদের জীবনের সব কিছু পরিবর্তন হয়ে যাবে। আমরা সত্যের পথে সত্যের সন্ধানে চলবো, এছাড়া আমাদের কোনো পথ নেই। এই যে অধর্ম চলেছে, এই অধর্মকে নিষ্কৃতি করতেই হবে। ওয়েস্ট বেঙ্গলে আমাদের এমন একটা আয়োজন খুবই প্রয়োজন ছিল। আমাদের একটা হিন্দু ঐক্য, একটা এরকম একটা অনুষ্ঠান অবশ্যই প্রয়োজন ছিল। 5 লক্ষ কণ্ঠে আজকে গীতা পাঠ হচ্ছে, এটা সত্যি খুব ভালো লাগছে। সব মহারাজরা সবাই এসছে এখানে, কার্তিক মহারাজ থেকে শুরু করে অনেকেই আছে এখানে, খুব ভালো লাগছে। গীতা পাঠ হলো মোক্ষ লাভের একটি প্রধান উপায়, যেখানে শ্রীকৃষ্ণের বাণী আমরা শ্রীকৃষ্ণের বাণীর দ্বারা জীবনকে আরও পথনির্দেশ করতে সাহায্য করেন শ্রীকৃষ্ণ আমাদের, এবং সেই বাণী দ্বারাই আমরা নিজেদের জীবনটাকে আরও সহজ করে তুলতে পারি। এবং সেই বাণী আজকে আমরা শুনবো এবং পাঠ করব, এটা আমাদের জীবনের সবথেকে বড় জীবন ধন্য হয়ে যাওয়ার মতো একজন। আর এখানে আরও সদসন্তরা আসছে যাদের আমরা দিব্য লাভ করতে পারবো, তাদের বাণী শুনবো এবং সেগুলো জীবনে প্রয়োগ করার চেষ্টা করবো। এখানেই শেষ নয়, গীতা পাঠ নিয়েও সরব হুমায়ুন কবির। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ নিয়ে ফের হুঙ্কার ছেড়েছেন হুমায়ুন কবির। লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করেছেন হুমায়ুন। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই এই অনুষ্ঠান হবে বলে ঘোষণা করেছেন তিনি বলেন, কোরআন পাঠের পর মাংস ভাত খাইয়ে বাবরি মসজিদের কাজ শুরু করব। বাংলা দখলের জন্য বিজেপি গীতা পাঠের আয়োজন করেছে। অতএব কি বুঝলেন? বিপদে পড়লে ঠাকুর ঠাকুর কিংবা আল্লাহ আল্লাহ? যাই হোক, অন্তর্যামী সবই বোঝে। কথায় আছে না, অতি ভক্তি। থাক সেসব কথা। এখন দেখার বাংলায় এই ধর্মযুদ্ধ জনতা জনার্দন কিভাবে নেয়। 26-এর ভোট বাক্সে কার ভাগ্যে কতটা জনতার আশীর্বাদ জোটে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।